চেষ্টা করছি। চলো এখন আমরা বেরোচ্ছি উমলিংলার উদ্দেশ্যে। লাগেজ সব এখানেই রইল। ফিরে এসে লাগেজ নিয়ে এখানে থাকবো কি কোথাও বেরিয়ে যাব সেটা এসে ডিসাইড করব, এখন না। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। চিশুমলে ব্রিজকে বলা হয় উমলিংলার গেটওয়ে, তার কারণ চিশুমলে ব্রিজ থেকে 25 কিলোমিটার উপরে উঠলেই উমলিংলা টপ। এই চিশুমলে ব্রিজ পৌঁছানোর জন্য হাল্লে থেকে দুটো রাস্তা আছে, একটা ফটিলা হয়ে একটা নুরবুলা হয়ে। উমলিংলা যাবার সময় হাল্লে থেকে আমরা ধরেছিলাম নুরবুলার রাস্তা। এই রাস্তাটা ম্যাক্সিমামটাই অফ রোড, তার কারণ রাস্তার অধিকাংশটাই রয়েছে একটা দিগন্ত বিস্তৃত মরুভূমি। তো এই মরুভূমি আর এই অফ রোডের মধ্যে দিয়ে বাইক চালাতে চালাতে একটা টাইমে আমরা পৌঁছলাম নুরবুলা। নুরবুলা টপের দিকে আমরা যাইনি। নুরবুলা টপ পৌঁছানোর আগেই একটা রাস্তা বাঁদিকে বেঁকে গেছে, ওটা একদম টারম্যাক রোড, ওটাই পৌঁছচ্ছে একদম চিশুমলে ব্রিজে। আর উমলিংলা থেকে নামার সময় আমরা ফটিলা হয়ে হাল্লে পৌঁছেছিলাম। এই ম্যাপটা অ্যাকচুয়ালি টাঙানো ছিল লামো হোমস্টের দেওয়ালে। লামো হোমস্টে মানে আমরা যেখানে স্টে করেছিলাম হাল্লেতে। এই ম্যাপটাতে আমাদের যাওয়ার রুটটা পরিষ্কারভাবে দেওয়া আছে। এই রাস্তাতে প্রত্যেক মুহূর্তে মনে হচ্ছিল আমরা যেন রাস্তা হারিয়ে ফেলেছি, বাট হারিয়ে ফেলিনি। মানে ঢালু আছে। नोरबुला का रास्ता यही है ना? नोरबुला देखिए, नोरबुला जो ना आप इससे उठिएगा तो आपका ध्यान छूट जाएगा। हाँ, आपको 2-3 किलोमीटर आगे जाइएगा, बीटी रोड पकड़ने के बाद तो हम लोग तो नोरबुला टॉप नहीं जाएंगे, बाईं तरफ जाएंगे। बाएं तरफ कहाँ जाना है? उमलिंगला उमलिंगला फिर आप बाएं निकल जाइएगा। बाएं मन यहाँ से होगा आपका लगभग 50 किलोमीटर। लगभग रास्ता पूरा ऐसा ही है ना? यहाँ से ये टॉप जहाँ आप रोड पकड़ लिए ना, हाँ, उसके बाद पूरा पक्का रास्ता है। मतलब दाईं तरफ नोरबुला टॉप जा रहा है, हम लोगों को मेन रोड में जाके बाईं तरफ जाना है। ओके ठीक, रास्ता यही है ना? मतलब हम लोगों को लगा कि हम लोग खो गए। बिल्कुल सही जा रहे हैं। आप इससे उठिए और सीधा नीचे। मतलब आप लोगों का जब आप नीचे उतरने के बाद एक ब्रिज लास्ट में मिलेगा ना, वहाँ बोर्ड लगा हुआ है उमलिंगला टॉप। ओके ओके रुक जाइए। आप लोगों को गाड़ी देखा ना तो मन में मतलब शांति मिला जी। चलो किसी से भी जितना पे ही रहते हैं। अच्छा ठीक है, थैंक यू। उसके नीचे जो है टेंट क्लब। তো ওই উমলিংলা থেকে আসা গাড়িটার সাথে বাড়িতে বসা আর কি দুজন লোকের সাথে কথা বলে একটু রিলিফ ফিল করছি আমরা। টেনশনটা হচ্ছিল যে কাউকে দেখতে পাচ্ছি না, ঠিক রাস্তায় আছি কি না, সেখান থেকে একটু রিলিফ ফিল করছি। আমরা হয়তো আর একটু গেলেই পাহাড়ের
আমাদের পড়তে পড়তে বেঁচেছি। গাড়ি স্কিপ করছে, গাড়ি স্কিপ করছে, আস্তে আস্তে গাড়ি স্কিপ করছে, আস্তে আস্তে। উঠে যাও, উঠে যাও, উঠে যাও, উঠছি। গাড়ি এগোচ্ছে। ওই রাস্তার দিয়ে গেলে ভালো হতো, যাই হোক আস্তে চেষ্টা করছি। চলো আমি হাঁপিয়ে গেছি। দূর দূরান্তে দেখছো কেউ নেই, পিছনে সামনে গাড়ি ঠেলে এখানে দাঁড় করানো হয়েছে। চলো উঠে এগোনোর চেষ্টা করি। চলো দেখা যাচ্ছে জানি না কতটা ভিউ আসবে। আমরা নিচের রাস্তাগুলো ছেড়ে উপর থেকে উঠেছি। আমার যতটুকু মনে হচ্ছে নিচে একটা গাড়ি উঠে আসছে, সাদা রঙের, ওই যে গাড়ি আসছে। এটাই নুরবুলা টপে ওঠার রাস্তা, ওই দূরে হানলে দেখতে পাওয়া যাচ্ছে। আমি আবারও নেমে পড়েছি, কারণ যেখানে এখানে প্রবলেম হবে আমি নেমে পড়বো। কারণ দুজনকে নিয়ে গাড়ি ওঠানো খুব কষ্টের ব্যাপার। এখানে ও যথেষ্ট চেষ্টা করছে। আবারও নেমে গেছি। রাস্তায় এত বালি, যার জন্য গাড়ি উঠছে না। বলে অনেক দিনের ইচ্ছা উমলিংলায় গিয়ে বিয়ারের ক্যাফেতে কফি খাওয়ার। তো চলো উমলিংলা পৌঁছে বিয়ারের ক্যাফেতে কফি খাওয়া হবে। এই মাইলস্টোনটা থেকে ডান দিকে 25 কিলোমিটার ওপরে উঠলে উমলিংলা, আর সোজা 116 কিলোমিটার হচ্ছে নিয়মা বেন্ড। ফেরার সময় ফটিলা যাওয়ার জন্যও কিন্তু আমরা এই নিয়মার রাস্তাটাই ধরবো। চিসুমলে ব্রিজ থেকে আমরা ডান দিকে ওপরে উঠতে শুরু করলাম। মোয়ের খুব ইচ্ছে ছিল উমলিংলা টপে পৌঁছে বিয়ারো ক্যাফেতে কফি খাবে। দেখা যাক ওর উইশটা ফুলফিল হয় কিনা। সো ফাইনালি উমলিংলা। উমলিংলা টপে পৌঁছে আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, কারণ ওখানে প্রচণ্ড হাওয়া চলছিল। জাস্ট 2-3টে ছবি তুলেই আমরা আবার নামতে শুরু করি। তো আরেকটা কথা, বিয়ারো ক্যাফে বন্ধ থাকার কারণে মোয়ের ইচ্ছে পূরণও হলো না। আসলে বোর্ডটা দেখে নিজেদের স্টিকার লাগানোর লোভটা সামলাতে পারলাম না। ঠিক জায়গায় লাগালাম, আমি ভুল জায়গায় লাগিয়ে দিলাম এখানে। আর মাথা কাজ করছে না, এবার বেরোবো। ইউ আর নাও হায়ার দ্যান এভারেস্ট বেস ক্যাম্প। চল এবার বেরোনো যাক। আমরা এখন হোটেলে পৌঁছালাম। 1 কিলোমিটারের মধ্যেই, এখন 1 কিলোমিটার নেই, 5 কিলোমিটারের মধ্যেই হোটেলে পৌঁছেই গেছি। কিছু খাওয়ার ভাবছিলাম এখান থেকে খাওয়া যায় কিনা, বাট কিছু অ্যাভেলেবেল নেই এখানে। ব্যাড লাক ফর আস। এখান থেকে আমরা যা
30 কিলোমিটারের মতো। চলো দেখা যাক কতক্ষণ লাগে যেতে, রাস্তা তো ভালো। তো আমরা এলাম এটা দিয়ে, ঠিক আছে, চিশুমলে থেকে এলাম এখান দিয়ে। এবারে আমরা অ্যাকচুয়ালি ভুল করে পেছন দিকে চলে গেছিলাম, এই রাস্তাটা ধরে কোয়েলের দিকে চলে গেছিলাম। তো এটা অ্যাকচুয়ালি হানলে, এই রাস্তাটা ধরতে হবে হানলে যাওয়ার জন্য। তো এইটা হচ্ছে হানলে রাস্তা, মানে যারা তোমরা চিশুমলে থেকে আসবে ফটিলে হয়ে এটা হচ্ছে, এই হচ্ছে হানলের রাস্তা। ফটিলেটা ক্রস করেই বাদিকে বাঁকতে হবে, ঠিক আছে? এখানে হলুদ রঙের বোর্ড আছে, এই মাইলস্টোনটা থেকে বাদিকে বাঁকতে হবে, ঠিক আছে? এখন আমরা ফটিলা টপে উঠছি। আরেকটা কথা বলে রাখি, হানলে থেকে উমলিংলা যাবার জন্য নরবুলা বা ফটিলা যে রাস্তা দিয়েই তোমরা যাতায়াত করো না কেন, ডিস্টেন্স কিন্তু একই, অ্যারাউন্ড 72 কিলোমিটার। তো আমরা ওই নিচে যে পয়েন্টটা তোমাদেরকে দেখালাম, এখান থেকে কোহিল চলে যাচ্ছে 17 কিলোমিটার। চিশুমলে থেকে এসে বাদিক দিকে উপরে উঠে আমরা 20 কিলোমিটার উপরে উঠে এসেছি, আরও 10 কিলোমিটারের মতন উঠতে হবে, তারপরে পরেরটা পরে দিচ্ছি। ফাইনালি আমরা পৌঁছলাম ফটিলা টপে, কিন্তু ওখানে পৌঁছে এতটাই শরীর খারাপ করছিল যে আমরা আর না দাঁড়িয়ে আমরা হানলের দিকে নামতে শুরু করি। তো আমরা এখন হানলের রাস্তাতে, হানলে আর 10 কিলোমিটার, এখান থেকে নিচে নামবো। ওই ওপর থেকে আমরা নেমে এসেছি, ওই যে ওপরে দেখতে পাচ্ছ বরফ জমেছে, কালো রঙের, পেছনেরটা নয়, তার সামনেরটা, পর রাস্তা নেমে এসেছে, সেইভাবে আমরাও নেমে এলাম। ওই যে ওপরে যেটা বরফ জমেছে, এইটা, হ্যাঁ ওইটা। তো নেমে এলাম আস্তে আস্তে, এবার ধীরে ধীরে আমরা আরও নিচে নামবো। হানলে পৌঁছে কি করবো এখনো সেটা ডিসাইড করিনি। উমলিংলা টপ থেকে আমরা আবার হানলে ব্যাক করে এলাম। আমরা হানলে থেকে উমলিংলার জন্য রওনা দিয়েছিলাম ওই সকাল 10টা নাগাদ, আর ফিরে এলাম বিকেল 3:30 নাগাদ, 3:40 নাগাদ। আমরা জিজ্ঞেস করেছিলাম দাদা কোন দিকে যেতে হবে, তো তখন ওরাই আমাদের দেখলে এই রাস্তাটা হচ্ছে এইদিকে চলে এলো, এই যে হানলে জিরো। One hour later. তো আমরা এখন এলাম তার আগে একটু চারপাশটা দেখিয়ে নিই। এই হচ্ছে চারপাশে, আসলে আমাদের আর অ্যাকশন ক্যামেরাতে চার্জ নেই, সেই জন্য আসার সময় তার ভিডিও করা হয়নি। উমলিংলা থেকে ফিরলাম আমরা, মানে হোমস্টেতে ঢুকলাম 3:30 নাগাদ। 3:30-এর সময় হোমস্টেতে ঢুকে দিয়ে খেলাম, কফি খেলাম প্রথমে 1 কাপ করে, তারপরে খেলাম হচ্ছে ব্রেড অমলেট। তো খাওয়ার পরে মোটামুটি একটু ভালো লাগলো। খেয়ে দে তারপরে ভিডিওটা ঘুরেই চলে আসি, কালকে তো বেরিয়েই যাবো। বেরিয়ে পড়লাম,
লাগলো। মোবাইলে উঠছে। আচ্ছা, আমি ওখানে গিয়ে কিছু জ্ঞান নিয়ে এলাম। নামো। হানলে অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিতে আমরা ছিলাম সবশুদ্ধ 10 মিনিট। প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছিল, অবজারভেটরি বন্ধ ছিল, কেন বলতে পারবো না। তো তারপরেই আমরা ইমিডিয়েটলি ওখান থেকে নেমে চলে আসি এবং হোমস্টেতে ফিরে যাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে জানিও। আর পরের এপিসোড নিয়ে, লাদাখের পরের এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আমাদের সঙ্গে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।